ঘটি বাটি চাটি সবই হাওয়া করে দেওয়া হবে, মানে অভিনয় বন্ধ হয়ে যাবে। আমরা তো এরকম তো কোনো বিজ্ঞপ্তি চারিদিকে নেই। আমাকে এখনো পর্যন্ত কেউ কোনো ছবিতে সিরিজে অভিনয় করতে বলেনি। কারোর ব্যক্তিগত চিন্তা ভাবনায় ফেডারেশন কি বক্তব্য রাখতে পারে? কাজ পাচ্ছেন না অনির্বাণ ভট্টাচার্য, তার মধ্যে গোদের ওপর বিষ ফোঁড়া, শুটিং বন্ধ। অনির্বাণের মুখে একথা শুনে তাজ্জব বাংলার সিনে প্রেমীরা। অনির্বাণ রঘু ডাকাতের শুটিং শেষ করেছেন, তাও মাসখানেক হলো। তারপর থেকে তাকে নাকি আর ডাকছেন না কেউই, না সিনেমায় না ওয়েব সিরিজে। এই মুহূর্তে বাংলার অন্যতম সেরা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তাহলে তার এই ক্ষেত কেন? আমি রঘু ডাকাতেই অভিনয় করে দেখেছি যে ইতিমধ্যে আমার আর কোনো অভিনয়ের কাজ নেই, সেক্ষেত্রে কোনো অসুবিধে হচ্ছে না। এবার যদি দেখা যায় যে আমাকে আরও মাস 6 মাস 3 কেউ অভিনয়ের জন্য বলছে না, তখন নিশ্চয়ই আমার এরকম মনে একটা প্রশ্ন উদয় হবে যে তাহলে বোধহয় আমার ঘটি বাটি চাটি সবই হাওয়া করে দেওয়া হবে, কারণ আমাকে এখনো পর্যন্ত কেউ কোনো ছবিতে সিরিজে অভিনয় করতে বলেনি। একটি মিউজিক ভিডিও শুটিং করতে গিয়ে নাকি বিপাকে পড়েন অনির্বাণ। তা এ বিষয়ে কি বলছে ফেডারেশন? এই বিষয়টা আমরা ইনফর্ম ছিলাম না যে ওনার আজকে কোনো শুটিং আছে। ফেডারেশন ইনফরমেশন ছিল না। ব্যক্তিগতভাবে উনি কাকে বলেছেন না বলেছেন ফেডারেশন তো তার দায়ভার নিতে পারবে না। আর এটা একটা সাবজুডিস ম্যাটার, এই বিষয়ে তো আমি এখনো মন্তব্য করব না। টলিপাড়ায় ফিসফাস, অনির্বাণকে নাকি বয়কট করা হয়েছে। ফেডারেশন কি বলছে? তো এরকম তো কোনো বিজ্ঞপ্তি চারিদিকে নেই বা বিজ্ঞপ্তি আমরা ছাড়িনি। আপনি কি ভাবলেন সেটা আপনার একদম ব্যক্তিগত চিন্তা ভাবনা। তো আমি তাতে কারোর ব্যক্তিগত চিন্তা ভাবনায় ফেডারেশন কি বক্তব্য রাখতে পারে? প্রযোজক, ফেডারেশন এবং চ্যানেল হাতে হাত মিলিয়ে কাজ করতে একমত হয়েছেন। একটি কমিটি তৈরি হয়েছে, যে কমিটিতে 3 পক্ষের প্রতিনিধিরাই থাকবেন, আর মধ্যস্থতার দায়িত্বে থাকবেন স্বরূপ বিশ্বাস এবং নিসপাল সিং রানে। পরিচালকদের সমস্যার সমাধানও কি তাহলে শিগগির হবে? কিছুদিন আগে আমরা প্রায় 150 পরিচালকের সঙ্গে বসেছিলাম। সেকেন্ড সানডে প্রায় 250 থেকে 300 পরিচালক আসছেন। আমরা একটা চায়ের আড্ডায় বসেছি এবং আমরা ঠিক করেছি যে মাঝে মাঝে এরকম চায়ের আড্ডায় বসবো। যদি কারোর কোনো সমস্যা থাকে ফেডারেশন শুনবে এবং আলোচনার মাধ্যমে সমাধান হবে। তবে যাই হোক না কেন, তার অভিনয় কেউ আটকাতে পারবে না, দৃঢ় বিশ্বাসেই বলছেন অনির্বাণ। অভিনয় তো আমি করবই, কারণ অভিনয় করতে না লাগে ক্যামেরা, না লাগে স্টেজ, না লাগে অন্য কিছু। অভিনয় করার জন্য আমাকে লাগে আর আমার সামনে কিছু দর্শককে লাগে। সেটা পৃথিবীর যে কোনো স্থানে হতে পারে। আমি এক্ষুনি এখানে দাঁড়িয়ে একটা পারফরমেন্স করতে পারি, বা বাইরে কালীঘাটের রাস্তায় দাঁড়িয়ে একটা পারফরমেন্স করতে পারি, ঠিক কিছু মানুষ জুটে যাবে। তাহলে কি দাঁড়ালো? অভিনয় করা আটকাবে। আমি যদি অভিনেতা হিসেবে চাই আমি কিছু এক্সপ্রেস করব, কোনো গল্প, কোনো মুহূর্ত আমি এক্সপ্রেস করতে পারবো।